আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও খুব ভালো আছি। প্রচণ্ড গরম, আর এই গরমে অস্বস্তিকর অবস্থায়ও আমরা কিন্তু আমাদের কোনো কাজই থেমে নেই। ঘরে বাইরে যে যার মতো কাজে ব্যস্ত আছি। আমিও তার ব্যতিক্রম নই। কোনো কাজই কিন্তু থেমে নেই গরমের কারণে। তো আমি সকাল থেকে কাজ শুরু করে দিয়েছি। এটা ছিল সকালবেলা। আমার ডাইনিং টেবিলটা একটু ক্লিন করে নিলাম ক্লিনজার দিয়ে। এরপরে আমি আমার টেবিলটায় রানারটা চেঞ্জ করে দিয়েছি। এখন টেবিলটা সেটআপ করা হয়ে গেছে। আর রান্না আমি আগেই বসিয়ে দিয়েছিলাম। খিচুড়ি, ভুনা খিচুড়ি বসিয়ে দিয়েছি। খিচুড়ি হয়ে গেছে। আমি এখন খিচুড়িটা বাটিতে সার্ভ করে নিলাম। আর এদিক থেকে আমি একটা ডিম পোচ করে নিচ্ছি। আর এখন আমি আরেকটা ডিম পেঁয়াজ মরিচ দিয়ে ভেজে নিচ্ছি। আর খিচুড়ির সাথে আমাদের বাসার সবাই কিন্তু আলুর পাঁপড় খেতে খুব পছন্দ করে। তো আমি আজকে আলুর পাঁপড় ভেজে নিব। আর এই আলুর পাঁপড়গুলো কিন্তু আমি বাড়ি থেকে করে নিয়ে এসেছিলাম। তো এই যে আলুর পাঁপড়গুলো ভেজে নিয়েছি। এখন আমি সব খাবারগুলো এক এক করে টেবিলে সার্ভ করে দিব। তো এই যে আজকে সকালের নাস্তা এই ছিল ভুনা খিচুড়ি, ডিম ভাজা আর হচ্ছে পাঁপড় ভাজা। নাস্তা করা হয়ে গেছে। এখন আমি পুরো বাসা ক্লিনিংয়ের কাজে লেগে পড়েছি। যেহেতু আমার কোনো হেল্পিং হ্যান্ড নেই, আমি রাখিনি, তাই আমি আমার কাজগুলো নিজে নিজেই করি। আর বাইরে যেহেতু বাতাস হচ্ছে, প্রচণ্ড গরম হলেও বাতাস আছে, আর এই বাতাসের কারণে প্রচণ্ড ধুলা ঢুকে বাসার মধ্যে। তো আমি খুব ভালোভাবে সব ফার্নিচার ক্লিন করে নিচ্ছি। তো আমার টিভি ক্যাবিনেটের উপরে যে শোপিসগুলো রাখা ছিল সেগুলোও ক্লিন করলাম এবং টিভি ক্যাবিনেটটাও ক্লিন করে নিয়েছি। এরপরে আমি ক্লিনজার দিয়ে আমার সেন্টার টেবিলটাও ক্লিন করে নিলাম। আর এগুলো প্রতিদিনই মোছা লাগে, তা না হলে কিন্তু ধুলার একটা স্তর পড়ে যায়। দেখা যায় সকালবেলা মুছলে বিকালবেলা এটার মধ্যে ধুলা পড়ে যায়। তো আমি খুব ভালোভাবে আমার বসার রুমটা ক্লিন করে নিয়েছি। তো ড্রয়িং রুম ক্লিন করার পরে আমি এক এক করে সব রুমগুলো ক্লিন করে নিচ্ছি। এটা আমার ছেলের রুম আমি ক্লিন করে নিয়েছি। এরপরে ওর পড়ার টেবিলটাও কিন্তু অনেক ধুলা পড়েছিল, দেখতেই পাচ্ছেন। এটা কিন্তু প্রতিদিন মোছা হয়, তারপরেও এত ধুলা। তো ওর পড়ার টেবিলটাও ক্লিন করে নিয়েছি। ক্লিনিংয়ের সব কাজ শেষ করে ফেলেছি। ঝাড়া মোছা সব কমপ্লিট, ঘর মোছা হয়ে গেছে। এখন আমি রান্নার কাজে চলে এসেছি। আজকে আমি রান্না করব গরুর মাংস। তো গরুর মাংস রান্নার জন্য আমি এই যে হাতে মেখে গরুর মাংসটা রান্না করব, সেজন্য গরুর মাংস বসিয়ে দিয়েছি চুলায়। এরপরে দিয়েছি পেঁয়াজ কুচি, দিয়েছি আদা রসুন বাটা, পরিমাণ মতো তেল, লবণ, হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া, জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া আর গোটা গরম মশলা দিয়ে হাতে ভালোভাবে মেখে নিয়েছি। এরপরে ঢাকনা দিয়ে ঢেকে আমি রান্নাটা করতে বসিয়ে দিয়েছি। তো রান্নার পাশাপাশি আমি বাকি কাজগুলোও করে নিচ্ছি। যেহেতু দেরি হয়ে গেছে, তাই আমি এখন থালা বাসনগুলো, এই যে সকালে খাওয়ার থালা বাসনগুলো আমি ক্লিন করে নিলাম। রান্নার পাশাপাশি আমি ক্লিনিংয়ের কাজগুলো করে নিচ্ছি, যা আশেপাশে ক্লিন করার আছে। তো গরুর মাংসটা থেকে এক্সট্রা পানি বের হয়েছে, আমি একটুখানি নাড়াচাড়া করে দিলাম। আর এই যে পাশের চুলায় আমি এখন একটু ডুমুর ভাজি করব, এই জন্য কড়াইতে তেল দিয়ে দিয়েছি। এর মধ্যে কয়েকটা শুকনা মরিচ দিয়ে দিলাম। তো শুকনা মরিচ দিয়ে এর মধ্যে আমি সিদ্ধ করে রাখা ডুমুর দিয়ে দিচ্ছি। আর এই ডুমুরও আমি বাড়ি থেকে নিয়ে এসেছি। এগুলো বাড়িতে আমি হলুদ, মরিচ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ দিয়ে সিদ্ধ করে রেখেছিলাম। তো লবণটা একটু কম মনে হলো, তাই আমি আবারও একটু লবণ দিয়ে দিয়েছি। তো এই ভাজিটা হতে থাক। আর পাশ থেকে আমি রাইস কুকারে ভাতটাও বসিয়ে দিয়েছি। আর এই দিক থেকে দেখতেই পাচ্ছেন মাংসটা সেদ্ধ হয়ে গেছে, কষিয়ে নিয়েছি। এরপরে আমি এর মধ্যে আলু দিয়ে দিয়েছি, তারপরে ঝোলের জন্য পানি দিয়ে আবার রান্নাটা করছি। আর এদিকে আমার ডুমুর ভাজিও হয়ে গেছে, তুলে নিলাম। তো আমার দুপুরে রান্নাবান্না কমপ্লিট। আমি অফ ক্যামেরায় ডাল রান্না করে নিয়েছিলাম, এটা হচ্ছে টক ডাল। তো আমি খাবার সার্ভ করে দিয়েছি। এই যে টক ডাল, ডুমুর ভাজি আর গরুর মাংস। তো দুপুরে খাওয়া দাওয়া শেষ করে একটু রেস্ট নিয়ে বিকালবেলা ছাদে উঠেছিলাম। যেহেতু কাপড় চোপড় ধুয়ে দিয়েছিলাম, সেগুলো তোলার ছিল। এই যে কাপড় চোপড় তুলে নিয়েছি। তোলার পরে আমার জাজিমটাও রোদ্রে দেওয়া ছিল।
এরপরে ছাদে আমি কিছু গাছ লাগিয়ে নিচ্ছি। তো এই যে বীজ, এটা হচ্ছে এখানে দিয়েছি লাউয়ের বীজ, আর হচ্ছে এটা চাল কুমড়ার বীজ লাগিয়ে দিলাম। আর এই পাশের ক্যারেটে আমি এখন কিছু লাল শাকের বিচি ফেলে দিচ্ছি। জানি না হবে কি না, আল্লাহ ভরসা, আল্লাহ চাইলে ইনশাল্লাহ হবে, হলে তো আপনাদের সাথে শেয়ার করব। আর এখানে টবে আমি কয়েকটা ধুন্দুলের বিচিও দিয়ে দিচ্ছি। আর এখানে ছোট একটা পেঁপের গাছ হয়েছে, জানি না বাঁচবে কিনা, আল্লাহ ভরসা, আল্লাহ চাইলে ইনশাআল্লাহ হবে। তো ছাদে কিছুক্ষণ ঘোরাঘুরি করেছি, ছাদে বেশ বাতাস ছিল, ভালোই লাগছিল। এরপরে সন্ধ্যার মাগরিবের আজান দিয়েছে, নিচে নেমে চলে এসেছি। এই যে জাজিনটাও নামানো হয়েছে। এখন সন্ধ্যার নাস্তার জন্য আমি তরমুজ কেটে নিব। তরমুজটা খুব একটা ভালো ছিল না, দেখতে পাচ্ছেন এটার কালারটা মিষ্টিও ছিল না। তো যেহেতু প্রচণ্ড গরম পড়েছে তাই এটাই খাওয়া। আর আশা করি আপনাদের আজকের ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে লাইক দিয়ে দিবেন আর আমার চ্যানেলটির পাশেই থাকবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।